আসসালামু আলাইকুম। আগের পর্বে আলোচনা করেছিলাম যে ফ্রম দ্য কনসেপশন আপ টু দ্য ডেলিভারি পর্যন্ত আমরা কিভাবে এই সময়টুকু জীবনের 1000 দিন সেটাকে আমরা গুরুত্ব দিতে পারি। পরবর্তীতে শিশুটি দেখতে হবে যে একটি সেফ ডেলিভারি হচ্ছে কিনা, মা একটি সেফ ডেলিভারি করছেন কিনা, মানে যেখানে পর্যাপ্ত পরিমাণের ইকুইপমেন্ট আছে, যে জন্মের পরে শিশুর যদি কোনো ধরনের সমস্যা হয়, হয়তো দেরিতে কান্না করছে বা শ্বাস নিতে দেরি করছে বা বাচ্চাটার নীল হয়ে যাচ্ছে বা বাচ্চাটা খিঁচুনি হচ্ছে, বাচ্চাটার জন্ডিস ডেভেলপ করেছে, এই ধরনের অ্যাটলিস্ট এমার্জেন্সি কোনো একটা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এই রকম অবস্থায় যেন বাচ্চাটার ডেলিভারি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এবং পরবর্তীতে যেটা করতে হবে, খুব দ্রুত 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে জন্মের পরে শিশুকে এস্টাবলিশ করতে হবে ব্রেস্ট ফিডিং, এবং সেটাকে আমরা বলি কলোস্টাম অর্থাৎ শাল দুধ। শাল দুধ কিন্তু আমাদের অনেক ধরনের মিথ আছে শাল দুধ নিয়ে, সেদিকে আমরা বলবো যে কোনো ধরনের কোনো হারাম না, এবং এই খাবারটা শিশুর জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে সারা জীবনের ইমিউনিটি পাওয়ার আমরা, এবং শিশুকে জীবনের প্রথম টিকা দিয়ে দিচ্ছি, এবং জীবনের এমন একটি ওষুধ, এটা বলা যায় মহা ওষুধ, সেটা আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। সারা জীবন যেন শিশুর মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যেটার কারণে শিশু পরবর্তীতে তার কোনো হজমের সমস্যা, তার রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে, তার তার মানসিক স্বাস্থ্য, হ্যাঁ, তার শারীরিক স্বাস্থ্য, যে কোনো কিছুর সাথে যেন সে তার বডি ফাইট করতে পারে, সেভাবে কিন্তু তাকে আমরা তৈরি করছি। তার পরবর্তীতে 6 মাস বয়স পর্যন্ত আমরা কি করব, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করাবো, অর্থাৎ 1 ফোঁটা পানিও কিন্তু দরকার হয় না। কারণ ব্রেস্ট মিল্কে প্রথম যখন মিল্কটা আসে, মানে প্রতিটা ফিডিংয়েই, মানে দিনে একটা বাচ্চা 6 বার খাবে বা 7 বার ব্রেস্ট ফিড করবে, যতবারই করুক না কেন, ফার্স্ট যে পার্টটা সেখানে কিন্তু ওয়াটারি পোর্শনটা বেশি থাকে, তাহলে এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। পরবর্তী যে মিল্ক, সাধারণত বুকের দুধ খাওয়ার পরবর্তী একদম লাস্ট পর্যায়ে বলা হয় যে তখন ডেন্স যে মিল্কটা আসে সেটাই হলো আমরা যে সলিড খাবার খাই আমাদের খাবারে, তারপর আমরা পানি খাই, তো এই সলিড খাবারটাই হলো ব্রেস্ট মিল্কের শেষের অংশ। অর্থাৎ একটি শিশু যদি একদম 20 মিনিটস টু 25 মিনিটস পার ফিডে ব্রেস্ট মিল্ক খায়, তাহলে তার ওই সময়টাতে তার সলিড খাবার, লিকুইড খাবার সবকিছু কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তো এভাবে আমরা 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বাইরের কোনো মেডিসিন যদি প্রয়োজন হয় কোনো কারণে, সেই মেডিসিন ছাড়া অন্য কোনো কিছুর দরকার হবে না। তারপরে আমরা যেটা করতে পারি, কমপ্লিমেন্টারি ফিডিং, অর্থাৎ বাচ্চাকে 6 মাস বয়সের পর, অর্থাৎ 180 দিন কমপ্লিট হওয়ার সাথে সাথে বাচ্চাকে আমরা সলিড ফুড দেবো, এবং সেই সলিড ফুডের অনেক ভিডিও আছে। আমরা বলি প্রথমে নরম খাবার দিয়ে শুরু করতে, কারণ শিশুটা কিন্তু জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র তরল খাবারে ছিল, এবং আমরা সেই 180 দিন পূর্ণ হওয়ার সাথে সাথেই যদি তাকে আমরা সলিড অর্থাৎ শক্ত খাবার দিই, সে কিন্তু প্রিপেয়ার্ড না। তার দাঁত, তার মাড়ি, তার পুরো মুখ, তারপরে তার যে এনজাইমগুলো আছে বডির, হ্যাঁ, তার বডির যে ইন্টারনাল সিস্টেমটা আছে সেটা কিন্তু প্রস্তুত না সেই সলিড খাবারের জন্য, তাই না? তাহলে কি করতে হবে, আমরা সেমি সলিড খাবার থেকে আমরা আস্তে আস্তে সলিড খাবারে যাব, এবং এইটারও কিন্তু একটা রুটিন আছে যে সারাদিনে কতবার সলিড খাবে, কতবার সে আবার মাঝখানে ইন বিটুইন মিলের সে ব্রেস্ট মিল্ক খাবে। হ্যাঁ, তার পরবর্তীতে যেটা করতে হবে, এই সময়টুকুর মধ্যে আমাদের শিশুর সাথে ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, তা না হলে কিন্তু আমরা যেটা প্ল্যান করছি যে গোল্ডেন 1000 ডেজ, জীবনের এই যে গোল্ডেন পিরিয়ডটাকে সেটাকে কাজে লাগানোর জন্য এই সময়টাতে শিশুর সাথে প্রচন্ড পরিমাণে ইন্টারঅ্যাক্টিভ কথা বলতে হবে, তার সাথে খেলা করতে হবে, রঙিন খেলনা চোখের সামনে ধরতে হবে, হাতে রঙিন খেলনা ধরিয়ে দিতে হবে, বাচ্চার সাথে 1:1 খেলতে হবে, বাচ্চার সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে, এবং খেয়াল করতে হবে বাচ্চা চারপাশে তাকাচ্ছে কিনা, বাচ্চা কোনো কিছু পয়েন্ট করছে কিনা, বাচ্চা ব্যাক অ্যান্ড ফোর্থ হাসি দিচ্ছে কিনা, সেটা শিশুদের এক একটা বয়সে এক একটা বিকাশের ধাপ আছে। এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই কিন্তু গোল্ডেন 1000 ডেজটাকে আমরা জীবনের একটি শিশুর জীবনকে আমরা পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারছি। এবং বিশ্ব ব্যাংক এবং ল্যান্ডসেট বিভিন্ন গবেষণায় বলেছে আর্লি ইনভেস্টমেন্ট হবে হচ্ছে লাইফ লং রিটার্নস, অর্থাৎ আপনার এই সময়টাতে শিশুর জন্য যদি 1 টাকা বিনিয়োগ করেন, তাহলে পরবর্তীতে আপনি রিটার্ন পাবেন, দেশ রিটার্ন পাবে 16 থেকে 18 টাকা, অর্থাৎ 16 to 18 টাইমস আমরা কিন্তু সেটা রিটার্ন পাবো। তো আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে।